দৈনন্দিন জীবনে ছোট ছোট আনন্দগুলোই কিন্তু জীবনের আসল শান্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। সারা রাত্রি অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠছি। ঝুম বৃষ্টি, এমনিতেও কিছুদিন থেকে সকালে একটু দেরিতেই ওঠা হচ্ছে। তো আজ অনেক দিন পর শান্তিতে ঘুম হয়েছে। বৃষ্টির যে একটা সাউন্ড হয় না, টিনের ঘরে যখন বৃষ্টি পড়ে সুন্দর একটা সাউন্ড হয়, আর ওইটাতে খুব ভালো ঘুম হয়। তো যার কারণে শান্তিতে ঘুম হয়েছে। সকালে নাস্তা করছি আমরা, আর আমার বর এখন গাড়ি নিয়ে বের হয়ে গেছে। তো গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার পর এই জায়গাটাতে তো গাড়ি থাকে, অনেক বালি হয়, তখন ঝাড়ু দিতে হয় সাথে সাথেই। তো সেই সাথে আমি ফার্নিচারগুলো ক্লিন করে ঝাড়ু দিয়ে নিছি। আর অফ ক্যামেরাতেই আমি গোছগাছের কাজ প্রায় আমি সেরে ফেলছি, কিছুটা বাকি আছে সেগুলো আমি করব। তার আগে নাস্তার পরে যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো ধুয়ে নেই। আর এই ভাতের পাতিলটা রাত্রে আর ধোয়া হয়নি, ভাত ছিল কিছু, তো পানি দিয়ে পান্তা করে রাখছিলাম, সেই কারণে আর ধোয়া হয়নি। ওইটাই এখন আর কি একটা বাটিতে তুলে ভালো মতো করে এখন ধুয়ে নিচ্ছি। এরপরে যে চা খাওয়ার পর বা নাস্তা করার পর প্লেট, গ্লাস, কাপ আছে সেগুলাও ধুয়ে নিচ্ছি। তার সাথে একটা ঝাঁপিও নিয়ে নিয়েছি, এটাতে একটু তরকারি লাগছে, তো যার কারণে এগুলো সব এখন ধুয়ে নেব। সিঙ্কে থালা বাসন থাকলে কাজ করতে অসুবিধা হবে, রান্নার সময় একটু জায়গা বেশি লাগে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে। যার কারণে আগে সিঙ্কটাতে এগুলো ধুয়ে ফাঁকা করে নিয়ে তারপর রান্না বসাবো। সকালে তো এমনিতেই আমি দেরিতে উঠি, আর দেরিতে ওঠার পরে আমার একটু নিজের টাইম নেই, তারপরে আরাম আয়েশ করে একটু চা খাই, যার কারণে আরও লেট হয়ে গেছে। এখন আমাকে না হাত চালু করে কাজ করতে হবে। তো অনেক কাপড় আছে, আগে সেই কাপড়গুলো হচ্ছে আমি মেশিনে দিয়ে দিই, তাহলে এদিক থেকে কাপড়গুলো ওয়াশ হয়ে যাবে, আর ঠিক টাইমে আমি ছাদে দিয়ে আসলে এগুলো শুকিয়েও যাবে। তো ডিটারজেন্ট দিয়ে এরপরে এখন মেশিনটা আমি চালু করে দিলাম। এখন আমি গিয়ে আর কি রান্নার কাজ করব। তো রান্নার কাজ গেলে অন্য কোনো কাজ করতে তখন অত বেশি আর সময় থাকে না। তো ডিটারজেন্টটা যেখানে থাকে সেখানে রেখে দিলাম। এরপরে ফ্রিজ থেকে মশলার পট বের করতেছি। সকালে মশলার পট বের করার কথা একদমই মাথায় ছিল না, আর মাছ ভিজিয়ে দিছি, আজকে মাছ রান্না করব। তো বড় মাছের হচ্ছে ঝোল রান্না করব, সেই সাথে কুমড়া ভাজি। তো এখান থেকে আমি আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার প্রায় হয়ে গেছে, আর কুমড়া ভাজিটাও হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখেন তেল একদম ছেড়ে দিছে, তেল ছেড়ে দিলে ভাজি কিন্তু হয়ে যায়। আর কালকের হচ্ছে মুরগির মাংস আছে, মুরগির মাংস রান্না করছিলাম সেইটা আছে, ওইটা হচ্ছে গরম করে নিব, আর একটু শুটকি দিয়ে সবজি দিয়ে একটু অল্প করে ভুনা করব। ইদানিং কেন জানি কোনো খাবার তেমন একটা মজা লাগে না, জাস্ট ভর্তা ভাতটাই কেন জানি ভালো লাগে। আর বর্ষার দিনে আমি কোনো শাক খাই না, বর্ষার দিনে শাক নিয়ে আসলেই দেখা যায় পোকা পাই, সেই কারণে আমি আর বর্ষার দিনে শাক খাই না। এখানে পেঁয়াজ কেটে রাখা ছিল, সেইটাই হচ্ছে নামিয়ে নিচ্ছি, ওইটাই খাওয়া হবে। আর যেহেতু এখন ওই 11টার মতো বাজে, তো না ফল খাওয়ার সময়, তো দেখতেছিলাম কি আছে, তবু একটা আনারস আছে আর বিটরুট আছে, তো ভাবলাম যে না আনারসটাই বের করি, ওইটাই হচ্ছে কেটে খাওয়া হোক, এটা বেশ কিছুদিন থেকে ফ্রিজে আছে। তো সেই মতো করেই জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি আমি।
দৈনন্দিন জীবনে এই সময়ে এসে বুঝি যে ছোট ছোট আনন্দগুলোই কিন্তু জীবনের আসল শান্তি নিয়ে আসে। যেমন নিজের পছন্দের খাবার খাওয়া, নিজেকে একটু সময় দেওয়া, একটু নিজের মতো করে ঘুরতে যাওয়া, আর পুরনো বন্ধু-বান্ধব আর কি তাদের সাথে একটু আড্ডা দেওয়া, এটাই কিন্তু এখন জীবনের শান্তি। আর পরিবারের লোকজন ভালো থাকলে, সুস্থ থাকলে, সব কিছু ঠিকঠাক থাকলে তবেই না শান্তি। আলহামদুলিল্লাহ স্বামী সন্তান নিয়ে বেশ ভালো আছি, সবাই দোয়া করবেন। আমি আনারসটা কেটে নিচ্ছি, এটা সাইমের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ও যেহেতু বাসায় নাই এখন, আর এটা আমরা এখন মা মেয়ে খেয়ে নেব। আর আমি মানে ওটা মাখাবো না, কারণ মাখিয়ে খেলেই আমার মুখে কেন জানি ঘা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে এখন মাছগুলা হালকা একটু ভেজে তারপরে গিয়ে আমি রান্না করব। তো আমার বাসায় সবসময় দেখা যায় ২টা থেকে ৩টা রান্না হয়ই। কারণ একটা যদি খেতে ভালো না হয় আরেকটা যেন ভালো লাগে। যেমন এই যে আজকের মাছটা দেখেন, মাছটা কিন্তু বড় মাছ ছিল, আর অনেক মানে মাছটা একদম তাজা ছিল, নড়তে ছিল। এরকম দেখেই আমি মাছটা কিনে নিয়ে এসেছি। তো এই মাছটা রান্না করার পর দেখতেছি কেন জানি তিতা লাগতেছে। কেন তিতা লাগতেছে? এর আগে কখনো মাছের কারি আমার তিতা লাগেনি। তো মাছটার কারণেই তিতা লাগছিল। জানি না কি জন্য তিতা লাগছিল। প্লিজ আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু জানাবেন তো। তো এখানে ওই মাছের তেলেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো দেখতেছি তেল একদম কম মনে হচ্ছে। যেহেতু বেশি মাছের কারি, তো একটু তেল না হলে, মশলা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর খুব মন দিয়ে যত্ন করে আমি কারিটা রান্না করছিলাম, কিন্তু রান্না করার পর আমাদের সবার কাছেই তিতা লাগছে। এখানে লবণ, হলুদ, তারপরে শুকনা মরিচের গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিব। আর কিছু কচুর মুখি কাটা ছিল, সেইটাই ভালো মতো মশলা কষানোর পর দিয়ে দিলাম। এরপরে আমি ডিম দিয়ে দিচ্ছি। মাছের অনেক ডিম আছে ফ্রিজে, তো খাওয়া হয় না। মাছের ডিম ইদানিং কেউ কেন জানি খেতে পছন্দ করতেছে না। তো কিছু মাছের ডিম মশলার সাথে ভালো মতো কষিয়ে নিছি। এরপরে ভেজে রাখা মাছগুলা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। মোটামুটি যখন সংসারের বয়স ১৫ থেকে ২০ বছর হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে এখন আমাদের নিজেদেরকে সময় দেওয়া দরকার। কারণ একটা মেয়ে এই সময়ের মধ্যে তার সংসারটাকে ঠিকঠাক মতো গুছিয়ে নেয়, বাচ্চাদেরকে মানুষ করে ফেলে। সেই সাথে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর সবার মন জুগিয়ে সংসারটা একদম সুন্দর মতো করার চেষ্টা করে। এরপরে গিয়ে আমার কাছে মনে হয় ৯৯% মেয়েরাই কিন্তু ঠিকঠাকভাবে মানে সবার মন জয় করে উঠতে পারে না। তো এই সময় এসে বুঝি যে নিজেকে সুস্থ রাখাটা আর সুন্দর যেরকম আগে ছিলাম ঠিক সেই রকমটা ধরে রাখা তো সম্ভব না। সব বয়সেরই একটা সৌন্দর্য আছে। তো সেইটা যতদূর ঠিকঠাক রাখা যায় এইটা এখন প্রয়োজন। এতদিন বৃথা সবার মন জুগিয়ে চলার চেষ্টা করলাম। তবে বেশিরভাগ না, আমি মনে করি যে সব মেয়েরাই মোটামুটিভাবে সংসার শুরুতে চেষ্টা করে যে সবাই যেন খুশি থাকে, সবাই যেন আমার রান্নাটা খেয়ে বাহবা বলে, আমার কাজ দেখে সন্তুষ্ট হয়। কিন্তু আল্টিমেটলি সেটা হয় না। সেটা শুধু ওই কিছু লোকের মধ্যেই আবদ্ধ থাকে। এইখানে আমি কাপড়গুলা সব বের করে নিয়ে এখন মেশিনটা একটা টাওয়াল ভালো মতো ভিজিয়ে নিয়ে মুছে নিচ্ছি একদম সুন্দর মতো। আর মানে এটা ২-১ দিন পর পর করলে মেশিনে সহজে কোনো দাগ পড়ে না, আর ভালো থাকে। তো যাই হোক, আমি যদিও খুব বেশি একদম যত্নে রাখি এমনটা না, তবে খুব অবহেলায় রাখি এমনটাও না। কিছুটা তো যত্ন করে রাখতেই হয়। এগুলা ইলেকট্রিক জিনিস, আর সবসময় চাইলেই সংসারে এই জিনিসগুলো আমাদের মতনও মধ্যবিত্ত ফ্যামিলিতে কেনাও যায় না। কিন্তু এগুলো খুব প্রয়োজনীয় জিনিস, যার কারণে যত্নে রাখতে হয়। তো
তো ওয়াশিং মেশিনের ভিতর বাহির দেখেন সব কিছু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর আমি টাওয়ালটাতে দেখিয়ে দিলাম কেমন একটু দাগ এক জায়গায় ছিল, সেটাই আর কি মুছে নিয়েছি। আর সাদা টাওয়াল হলে বোঝা যায় যে কত ময়লা হয়েছিল আর কি জিনিসটা। আর এগুলো তো আমি অনেক ময়লা হবে তার অপেক্ষা করে থাকি না, ওই একদিন পর পরই আমি আর কি ভালো মতো করে মুছে নিই। আর আমি এখন যেটা করি এই সময় এসে আমার নিজের যত্নের সাথে সাথে আমার যে প্রিয় জিনিসগুলো আছে, প্রিয় কাজগুলো আছে সেগুলারও যত্ন করার। যেগুলাকে যত্ন করলে আমি নিজে ভালো থাকতে পারবো। যেমন মেশিনটা যদি যত্নে না রাখি তাহলে পরে গিয়ে আমাকেই কষ্ট করতে হবে। একটা মেশিনকে যত্ন করলেও সে আপনাকে সার্ভিস দিবে। কিন্তু কিছু লোক আছে যাদেরকে মানে যতই যত্ন করেন শুধু আপনি তাদের কাছ থেকে বদনামই পেয়ে যাবেন। তো এইটাই হলো অবস্থা। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে ওই আশাগুলা ছেড়ে দিয়ে নিজে সৎ থেকে যতটা ভালো থাকা যায় ততটা ভালো থাকার চেষ্টা করা দরকার। হায়াত মৌতের কোনো তো ঠিক নাই। তো যেই দুদিন বেঁচে আছি একটু শান্তিতে বেঁচে থাকতে চাই। যাই হোক, মেশিনটা ভালো মতো পরিষ্কার করে নিলাম একদম। এখন হচ্ছে আর কি ওখানে যে আমার আর্টিফিশিয়াল ফুলটা থাকে সেটা রেখে দিলাম। এদিক থেকে আমার মাছের কারিটাও রান্না হয়ে গেছে। আর সুমাইয়ার যে জামাটা ছিল সেইটা হচ্ছে আর কি কালকে যে ধুয়ে দিছিলাম ওটা শুকিয়ে গেছে। ওইটা এখন ভাঁজ করে সুন্দর মতো প্যাকেট করে রেখে দিব। আর এটা কালকে শুকিয়েছিলাম তো অত ভালো রোদ ছিল না জন্য আজকে সকালে আবার ছাদে দেওয়া হয়েছিল। তো এখন নামিয়ে নিয়ে আসলাম। বেশি তো আর রোদ দেওয়া যাবে না, তাহলে আবার কালারটা ভালো থাকবে না। আর এইভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলে না সবসময় আয়রনও দিতে হয় না। এই তো মাছের কারি, তারপর চিকেনটা গরম করে নিয়েছি, কুমড়া ভাজি আর শুটকির তরকারি। ডিমের কারিটা আর কি হইছে, ওইটা আমি রাতের জন্য রেখে দিছি। তো যাই হোক, এখন বিকেল টাইম তো ছাদে আসছি। প্রতিদিনই আর কি বিকেলবেলায় এসে ছাদে কিছুটা সময় কাটাই। এরপরে কাপড় যেগুলো মানে মেলে দেওয়া থাকে সেগুলো নিয়ে তারপরে নিচে যাই। বিকেলবেলা একটু ছাদে ভালোই লাগে। আর হচ্ছে হালকা হালকা বৃষ্টি আবারও শুরু হয়েছে। তো নিচে এসে এই হালকা বৃষ্টিতে ভাবলাম 1 কাপ কড়া করে দুধ চা করে মশলা দিয়ে তারপরে খাই। তো আমি না আদা দিয়ে দুধ চা খেলে আমার যদি একটু মাথা ব্যথা করে বা হচ্ছে ক্লান্ত লাগে তাহলে আমি ভালো এনার্জি পাই দুধ চা খাওয়ার পর। যদিও দুধ চা খাওয়া একদমই শরীরের জন্য ভালো না, কিন্তু আমার কাছে মনে হয় এই চা খাওয়ার পর আমি অনেকটা এনার্জি ফিরে পাই। তো সেই মতো করে এই যে আদা দিয়ে মানে কড়া লিকারের চা। তো চাটা আমার সবসময় একটু যদি ভালো টেস্টি না হয় তাহলে ওই চা খেয়ে আমি কোনো মজা পাই না। তো এই যে এখানে হচ্ছে আদা দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে এরপরে আমি লিকার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এই দিক থেকে চায়ের চিনি আর দুধটাও রেডি করে নিব। আপনারা কি এখনও আমার ভিডিওটার সাথে আছেন? প্লিজ যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অল অপশন করে দিবেন। আর অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। আর যারা সাব নেওয়ার জন্য সাবস্ক্রাইব করেন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন না আমাকে। কারণ অনেকে এসে ভিডিও তো দেখেই না, জাস্ট সাবস্ক্রাইব করে আপা আমাকেও একটা সাবস্ক্রাইব দিবেন বলে চলে যায়। এটা তো আপনার চ্যানেলের জন্যও বিরাট বড় একটা ক্ষতি আর আমার জন্যও তো অনেক বড় একটা ক্ষতি। তো সেই জন্য সাবধান করে দিলাম। তো আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।